বগুড়া একসময় পুরো উত্তরাঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। আমি মনে করি বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। ভবিষ্যতে যখন বাংলাদেশে যথাযথ সরকার প্রতিষ্ঠিত হবে, যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন পুরানো দিনে যে বৈষম্য সৃষ্টি ছিল সেই বৈষম্য থেকে মুক্ত করে এই বগুড়াকে আবার শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে। যারা অন্যায় করছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হোক, শাস্তি দেখ, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা বলি যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, কিন্তু কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওটা তো বললাম যেন উৎপাদন ব্যবস্থা বা ফ্যাক্টরিতে উৎপাদন যেন ক্ষতিগ্রস্ত না হয় এক, আর দেশে যথাযথ তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে যেন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হয়, যেখানে বিনিয়োগ হবে, উৎপাদন বাড়বে, শ্রমিকের কর্মসংস্থান হবে। আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন, এই রাজনৈতিক দল তো এখন একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। যারা অন্যায় করছে, সন্ত্রাস করছে, তাদের ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেয় নাই, এটাই আমাদের দুঃখের কারণ। এখন আমরা চাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর যারা কোনো অন্যায় করে নাই তাদের তো ভোটের অধিকার আছে দেশে, এগুলি নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে এটুকু বলি, এই দলটা যখনই সুযোগ পাইছে বাংলাদেশে রাজনীতিতে সরকার গঠন করার, তখনই দেশকে একটা অপরাধীদের দেশে পরিণত করছে, একটা দুর্বৃত্তদের দেশে পরিণত করছে, যার জন্য সবসময় দেশের রাজনীতি এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবার বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবেন নাকি পারবেন না? আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো জনগণ বিচার করবে, আমি তো একা বললে হবে না।